আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন যে জিনিসটা আমরা দেখব যে আমাদের বোর্ডের কিছু ভুল বা আমাদের সীমাবদ্ধতা, যে এই সীমাবদ্ধতাগুলো আমরা দেখব। বিজ্ঞানীদের ভুলগুলোকে আমরা ভুল বলতে পারি না, সীমাবদ্ধতা বলি। ওকে, যে জিনিসটা আমাদের এখানে সীমাবদ্ধতা, এটা হচ্ছে উনি প্রথম যে সীমাবদ্ধতা, আমরা এটা দ্বারা একটা ইলেকট্রন বিশিষ্ট যে সমস্ত আহ বলা যেতে পারে অণু, পরমাণু, যেটা একটা ইলেকট্রন বিশিষ্ট, ওগুলোর আমরা ব্যাখ্যা করতে পারি। যেরকম হাইড্রোজেনের মতো যারা দেখতে, আমরা জানি হাইড্রোজেন ওর বাইরে ছিল মাত্র একটা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের মতো দেখতে কি হইতে পারে, যেরকম আমি হিলিয়াম প্লাস দিলাম, হিলিয়ামের বাইরে ছিল দুইটা ইলেকট্রন আছে, তাহলে ওর বাইরে শেল থেকে যদি আমি একটা ইলেকট্রন সরায় ফেলি, তাহলে হিলিয়াম প্লাস চার্জ হয়ে যাবে, ওর বাইরে ছিল তাহলে একটা ইলেকট্রন থাকবে, ঠিক না? যেটা আমাকে হাইড্রোজেনের মতো এটা দেখতে হয়ে গেল। বা লিথিয়াম 2+, যেরকম আমাদের লিথিয়াম, লিথিয়াম থেকে যদি আমি দুইটা ইলেকট্রন সরায় ফেলি, টোটাল তো তিনটা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন যদি সরায় ফেলি, তাহলে ওর বাইরে ছিল কয়টা থাকবে? একটা ইলেকট্রনই থাকবে, ঠিক না? আচ্ছা, যাদের বাইরে ছিল মাত্র একটা ইলেকট্রন থাকে, ওদেরকে নিয়ে আমরা কাজকর্ম করতে পারি। একাধিক ইলেকট্রন বিশিষ্ট মৌলের বর্ণালী কেমন হবে, ধাপান্তরিত হলে কেমন হবে, এগুলো আমরা ব্যাখ্যা করতে পারি না। 2 নাম্বার যে জিনিসটা, ওনার যে পরমাণু মডেলে, এটা দুইভাবে বলা যায়। উনি সব বলছে বৃত্তাকার কক্ষপথ, কিন্তু আমরা দেখছি কি যে না, আসলে বৃত্তাকার শুধু কক্ষপথ না, আমরা ডাম্বেল আকৃতি, উপবৃত্তাকার, এমন অনেকগুলো কক্ষপথ দেখছি। এরপর এটা তো গেল আমাদের 2 নাম্বার একটা সমস্যা। আর আমাদের বোরের পরমাণু মডেল থেকে আমরা যে জিনিসটা পাই, সবগুলো একটা সমতলীয় মানে দ্বিমাত্রিক একটা ধারণা পাই, যে একটা তলের উপর একটা দ্বিমাত্রিক ধারণা, এবং ত্রিমাত্রিক কোন আমরা ধারণাটা পাই না। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস এটা বলে, সীমাবদ্ধতার ভিতরে বলে অনেকে, এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। মানে কি, একটা ইলেকট্রনের এক্সাক্ট একেবারে এক্সাক্ট ভরটা, এক্সাক্ট যে বেগটা, এটা নির্ণয় করা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি দিয়ে অসম্ভব, মানে এটা সম্ভবই না। কিন্তু আমাদের বোরের পরমাণু মডেল যেটা, এটা দ্বারা আমরা নির্দিষ্টভাবে এর ভর বেগ নির্ণয় করতে পারি। এটা একটা সীমাবদ্ধতা আমার ভিতরে পড়ে। ওকে, ইনশাআল্লাহ এরপরে ইনশাআল্লাহ আমরা দেখব ধাপান্ত। ধাপান্ত যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আসসালামু আলাইকুম।